জীবনে উঠে দাঁড়ানোর জন্য আপনি সংকল্প নিলেন, ভাবলেন একটি লক্ষ্য বানাবো এবং সেই লক্ষ্যের জন্য নিজের প্রাণপাত পর্যন্ত করে দেবো, কিন্তু সেই লক্ষ্যকে প্রাপ্ত করবার আমি প্রয়াস করব। আপনি প্রথমবার প্রয়াস করলেন, ব্যর্থ হলেন। দ্বিতীয়বার প্রয়াস করলেন, ব্যর্থ হলেন। তৃতীয়বার প্রয়াস করলেন, এইবারেও ব্যর্থ হলেন। আপনার প্রতিবেশীরা, আপনার বাড়ির লোকেরা, যারা আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, যারা যারা আপনার আছে, প্রত্যেকে আপনাকে খোঁটা মারতে শুরু করলো। তারা বলল যে তুই তো এই লক্ষ্যের জন্য এত বছর ধরে প্রিপারেশনস নিচ্ছিস, ফলাফলটা কি হলো? বারবার আপনাকে ফলাফলটাই ইঙ্গিত করছে বারবার। আপনি হতাশ হয়ে গেছেন, ব্যর্থ হয়ে হয়ে বারংবার বারংবার ব্যর্থ হতে হতে ভেতরে আর উঠবার জন্য যে ক্ষমতাটা থাকে না, সেটা যেন আর নেই। বারবার যখন আপনি ব্যর্থ হয়েছেন, পুনশ্চ সংকল্প নিয়েছেন, না, আর একবার প্রয়াস করি, কিন্তু ব্যর্থ হলেন। এইবার আপনি কি করলেন? লক্ষ্য নির্ধারণ করলেন অন্য কিছু। তার কারণ আপনি বুঝে গেলেন যে সেই লক্ষ্যটিকে পূর্ণ করবার জন্য 3-4 বছরে যখন পূর্ণ হলো না, তো তখন ওটা আমার দ্বারা হয়তো আর সম্ভব নয়। তো আপনি বিভিন্ন গুণ গ্রহণ করতে শুরু করলেন, বিভিন্ন অ্যাট্রিবিউটস নিজের ভেতরে আনবার জন্য প্রয়াস করতে লাগলেন, এবং অন্য একটি লক্ষ্য যেটা বানিয়েছিলেন সেখানেও ব্যর্থ হলেন। মানে বিভিন্ন বিষয়ে আপনি তখন এক্সপিরিয়েন্স করতে শুরু করলেন, এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। ফার্স্ট বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। কখনো কিছু বিজনেস করলেন, কখনো কিছু ড্রয়িং শিখলেন, কিংবা শেখানোর চেষ্টা করতে শুরু করলেন। ড্রয়িংয়ের জন্য টিউশন সেন্টার করলেন, পড়াশোনার জন্য টিউশন সেন্টার করলেন, এবং বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি বোঝার চেষ্টা করলেন যে আপনি আদপেও সফল হতে পারেন কিনা। কিন্তু আখেরে গিয়ে হলো কি, আপনি সেই সব বিষয়গুলোতেও ব্যর্থ হতে থাকলেন। এইবার এই অবস্থায় আপনি নিজেকে দাঁড় করাবেন কি করে, তুলবেন কি করে? শুধু ব্যর্থতার সংকল্প নিয়ে বসে যাব? উঠে কি দাঁড়াবো না? একবার ভেবে দেখো, লক্ষ্য পূরণ না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ তোমার ব্যর্থতা ছিল না? তোমার ব্যর্থতা থেকে নেওয়া যেসব শিক্ষাগুলো দরকার ছিল, সেইগুলো তুমি নাওনি। 5বার, 6বার, 8বার, 12বার ফেল হও, কোনো ব্যাপার নয়। ফেল হতে থাকো, কোনো ব্যাপার নয়। কিন্তু প্রত্যেক বারের ব্যর্থতা থেকে যদি তুমি কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে থাকো, তাহলে বলবো তুমি তোমার জীবনে গ্রোথ করছো। ব্যর্থতা থেকে যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে শিখেছে এবং পুনশ্চ অন্য যে কোনোভাবে নিজেকে ডেভেলপ করবার প্রয়াস করছে, সেই ব্যক্তি জীবনে সফল একদিন না একদিন হবেই। এবং সে যত তাড়াতাড়ি শেখার চেষ্টা করবে, সে তত তাড়াতাড়ি সফলতার মুখও দেখবে। তার দরকার কেবল শেখার প্রয়াস করবার। জ্ঞান যে ব্যক্তির কাছে আছে, সাক্ষাৎ সরস্বতী যে ব্যক্তির কাছে আছে, লক্ষ্মী সাক্ষাৎ সেই ব্যক্তির কাছে ছুটে আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দরকার শুধু নিজের ক্ষমতা প্রয়োগ করবার জন্য, যে জ্ঞান প্রয়োগ করবার জন্য বিদ্যার প্রয়োজনীয়তা আছে এবং জীবনের এক্সপিরিয়েন্সের প্রয়োজনীয়তা আছে। যার জীবনে কোনো এক্সপিরিয়েন্সই হলো না, যার জীবনে বারবার প্রয়াসই সে করলো না, সে আর জীবনে উঠবে কি করে? মানলাম আপনি ব্যর্থ হয়েছেন, মানলাম আপনি বারংবার প্রয়াস করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু বিচার করে দেখুন, কিছু না কিছু সেই ব্যর্থতার ভেতরে আপনি শিখতে পারেন। একবার নিজের স্মৃতিকে নাড়িয়ে দেখুন, দেখবেন বহু ক্ষেত্রে আপনি কিছুটা উদাসীনতা দেখিয়েছিলেন, কিছুটা নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে পারেননি, কিছুটা নিজের ভেতরের নিয়ন্ত্রণ ছিল না, কিছুটা ডিস্ট্র্যাকশনস বাইরে থেকে ছিল। নিজের ডিস্ট্র্যাকশনস, নিজের ঔদাসীন্যতা, নিজের প্রতি অনিয়ন্ত্রণতা এবং কিছু এক প্রকারের ভুল মেথডের প্রয়োগের ফলে হতে পারে আপনি ব্যর্থ হয়েছেন। এবার এই সমস্ত শিক্ষাগুলোকে গ্রহণ করে নিন এবং বুঝুন আপনার ভেতরে কমতি কি ছিল। জানেন কিছু? আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এমন বিষয়ে নিজের মনকে নিয়োজিত করছেন, যেই বিষয়টিকে প্রাপ্ত করবার সম্পূর্ণ বিদ্যা আপনার জানা নেই। কেবল অর্ধ বিদ্যা প্রাপ্ত করে
কেউ জীবনের পূর্ণ সফলতা পেতে পারে না। যে বিষয়টা জানছো বা যে বিষয়ের উপর প্রতিষ্ঠা পেতে চাইছো, যে বিষয়ের উপর সফলতা পেতে চাইছো, সেই বিষয়ের সম্পূর্ণ জ্ঞানটা নিতে শেখো। সেই বিষয়ের সম্পূর্ণ জ্ঞান যদি তুমি নিয়ে নাও না একবার, তুমি দেখবে সফলতার ঝাঁক মেরে তোমার কাছে চলে আসবে। শুধু প্রয়োগের খেলা। প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পরে একবার বিবেচনা করে দেখো, নয় তুমি ভুল রাস্তায় হেঁটেছিলে, নয় তুমি ভুল গোলসকে চয়েস করেছিলে, আর নয়তো অর্ধ বিদ্যা বা অর্ধ জ্ঞান বা অর্ধ অভিজ্ঞতা নিয়ে তুমি যে কোনো কেরিয়ার চুজ করতে গেছিলে, আর এই জন্যই তুমি ব্যর্থ হয়েছো। প্রথমে এটিকে বিবেচনা করে নাও, কোন বিদ্যা তোমার জন্য জরুরি, কোন লাইন তোমার জন্য দরকার, কোন কেরিয়ারটা তোমার জন্য সুটেবল, সেটা আগে বিচার করে নেওয়া দরকার। তুমি একজন বড় সিঙ্গার হতে চাও আর তোমার ফ্রেন্ড একজন বড় ক্রিকেটার, তো তুমি তাকে দেখে যদি তুমি ক্রিকেটার হতে চাও, তো সেটা তো এক প্রকারের নিজেকে প্রবঞ্চনা হয়ে গেল। সেটা তার মানে তোমার বন্ধুর সেটা ইচ্ছা যে সে ক্রিকেটার হবে, তুমি তাকে দেখে কেন ইন্সপায়ার হচ্ছ? তোমার যদি মন চায় যে তুমি সিঙ্গার হবে, তো সিঙ্গার হও। এবার সিঙ্গার হতে গিয়ে কেন ব্যর্থ হলে, সেই কারণটাও বুঝে নাও। যে কারণ তোমার কোনো প্র্যাকটিসের অভাব ছিল, তোমার কিছু জানকারির অভাব হতে পারে, ঔদাসীন্যতা হতে পারে, নিজের প্রতি অনিয়ন্ত্রণ হতে পারে। বিষয়গুলো যখন তুমি শিখবে, যখন পুঙ্খানুপুঙ্খ নিজের যে ক্রিয়াকর্ম ছিল সেটিকে যখন বিশ্লেষণ করবে, তখন তোমার সামনে জলের মতো সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এবং নিজেকে শোধরানোর চেষ্টা করো। এইগুলোকে দেখে, এইগুলোকে বিশ্লেষণ করে তুমি যখন নিজেকে শোধরানোর চেষ্টা করবে না, তখন দেখতে পাবে ধীরে 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 তোমার গ্রোথ এমনিই উপরে উঠছে। কতজনের কন্ট্রাক্ট পাবে সেটা বড় কথা নয়। যে বড় সিঙ্গার না, সে যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারে, যে কোনো জায়গায়। তার জ্ঞান তো জরুরি, তার প্র্যাকটিস জরুরি, তার গুণ জরুরি, তার কলাটা জরুরি সবার আগে। সেই সঙ্গীত কলা যার আছে, সে জীবনে ওপরে উঠবেই উঠবে একদিন না একদিন। কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে যদি বড় ইঞ্জিনিয়ার হতে চায় এবং দেখছে যে আজকের বাজারে 10 থেকে 20,000 টাকা মাইনে পাওয়া যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করে, বিশেষ কোনো সফলতা আসছে না, তো আমি বলবো যে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যে ইঞ্জিনিয়ারিংটা তুমি পড়ছো বা জানছো সেটা জরুরি সেরকম একটা হচ্ছে না সমাজের জন্য। তো এমন কিছু ইঞ্জিনিয়ারিং শেখো না যেটার জন্য সমাজে খুব প্রয়োজনীয়তা আছে। আজকালকার দিনে এআই ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, যে কোনো কম্পিউটারের নলেজ জানা, কম্পিউটারের বিভিন্ন কোডিংস ল্যাঙ্গুয়েজ বোঝা, সেটা দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে আজকাল, সেইগুলোকে শেখা, এগুলোকে বলা হয় সঠিক দিকে সময়কে ইনভেস্ট। এবং তার সঙ্গে সঙ্গে যে বিদ্যাটা শিখছো, যে শিক্ষাটা নিচ্ছ, যে লাইনটা, যে কেরিয়ারটা চয়েস করছো, তার পুরো ওপর থেকে নিচে অব্দি ডিটেলসে জ্ঞানটা রাখতে হবে। যত বেশি ডিটেলসে জ্ঞান রাখতে শিখবে, দেখবে তত সফলতা আসবার চান্সেস আছে। যে বিষয়ে অর্ধ জ্ঞান আছে, সে বিষয়ে কোনো সফলতা নেই। তাই বারবার ব্যর্থ হয়েছো, বুঝতে পারছি, মনে পীড়া আসছে, কিন্তু তার সত্ত্বেও সফলতার জন্য যে ক্রেভিংস, সেটাকে থামিও না। অগ্রসর হও। যে বিষয়ে তোমার ন্যাক আছে, যে বিষয়ে তোমার প্যাশন আছে, সেই বিষয়টাই নিজেকে নিয়োজিত করো এবং তার সম্পূর্ণ বিদ্যাকে অর্জন করে নিজের প্রতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে কিছুটা সময় হলেও নিজেকে সেই বিষয়ে ব্যয় করিয়ে অন্ততপক্ষে নিজের সফলতাকে অর্জন করো। আজকের জন্য এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য তোমাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।